CINATE, আনসিনেট প্রসেস। আনসিনেট প্রসেসটা কি? তাই থোরাসিক ক্যাভিটির মধ্যে বা থোরাসিক রিজিয়নের মধ্যে থোরাসিক ভার্টিব্রেলি তোমরা জানলা, এখানে 9টা রিম পাওয়া যায়। থোরাসিক ভার্টিব্রেলি তো দুই পাশে তো রিব থাকে, তাই না? 7টা যদি তোমার মনে করো থোরাসিক ভার্টিব্রেলি থাকে, তাহলে কতগুলো রিব থাকবে? 7টা থাকবে, 7 পেয়ার থাকবে, 7 পেয়ার মানে 14টা, তাই না? তাহলে এর মধ্যে রিব, এই যে এটা হচ্ছে রিব। আনসিনেট প্রসেসটা কি? আনসিনেট প্রসেসটা হচ্ছে ফার্স্ট এবং লাস্ট রিবে বাদ দিয়ে ফার্স্ট অ্যান্ড 7 রিব বাদ দিয়ে বাকি যে রিবগুলো আছে, এই রিবের কর্ডালি একটা এক্সটেনশন পাওয়া যায়, বনি এক্সটেনশন। এটাকে বলা হয় আনসিনেট প্রসেস। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য আনসিনেট প্রসেস? তাহলে আনসিনেট প্রসেসটা কি? Uncinate process is one kind of bony process that is found in the caudal part of the rib, and this extension go to the succeeding rib and overlap the other rib and forming and giving a strength to the thoracic cavity during flying. অর্থাৎ কি বলবো, 7 এবং ফার্স্ট এবং 7 বাদ দিয়ে বাকি যেগুলো আছে রিবগুলো, এই রিবগুলোর কর্ডালি এই পেছন দিক দিয়ে একটা এক্সটেনশন হয়, একটা বোনের মতো একটা এক্সটেনশন হয়, যেটা কিনা পরবর্তীতে 3 নম্বর যে রিবটা আছে তার গায়ের উপরে যায় এইভাবে করে থাকে, ওভারল্যাপিং হয়ে থাকে। তাই দেখো এখানে মনে করো যে 1 2 3 4 5 6 এখানে 7টা রিব আছে। দেখো এখানে 7টা রিব আছে। তাহলে ফার্স্ট এবং লাস্ট এটা বাদ দিয়ে বাকি এই যে কর্ডাল একটা এক্সটেনশন, দেখো এইরকম একটা বনি একটা এক্সটেনশন, এরকম একটা এক্সটেনশন বের হবে, ঠিক আছে? এই এক্সটেনশনগুলোকে বলা হয়, এই এক্সটেনশন যে দিতেছ এই এক্সটেনশনগুলোকে বলা হয় আনসিনেট প্রসেস, মানে কর্ডাল এক্সটেনশন অফ দ্য রিব। ওকে, ঠিক আছে? এই এক্সটেনশন এটাকে বলা হয় আনসিনেট প্রসেস। 7 নম্বরে এই পেছনের দিকে থাকে না তো কর্ডাল এক্সটেনশন। হ্যাঁ, তাহলে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য আনসিনেট প্রসেস? Except first and last rib, a bony extension present caudally in thoracic region is not in the rib. দ্বিতীয় রিবের সাথে স্যার যুক্ত হয় এটা, অথবা এটা বলতে পারো except first and last rib, 2nd to 6th rib showing a caudal extension, that is called uncinate. Very easy, ঠিক আছে? এটাকে হচ্ছে আনসিনেট প্রসেস বলা হয়। এই আনসিনেট প্রসেসের ফাংশন কি? এটা থোরাসিক কেস যেটা আছে এই কেসকে রিজিডিটি প্রদান করে, গিভ দ্য রিজিডিটি টু দ্য থোরাসিক কেস ডিউরিং ফ্লাইংয়ের সময় এই থোরাসিক কেসকে রিজিডিটি দান করে। রিজিডিটি, ইট গিভস দ্য রিজিডিটি ডিউরিং ফ্লাইং। আনসিনেট। এরপরে দেখো সিন স্যাক্রাম। অর্থাৎ লাম্বার, আমরা প্রথমে কি বললাম সার্ভাইকাল, থোরাসিক, এরপরে লাম্বার এবং স্যাক্রাম, তাই না? লাম্বার এবং স্যাক্রাম এই দুটো ফিউজড হয়ে তৈরি হয় কি? সিন স্যাক্রাম। লাম্বার অ্যান্ড স্যাক্রাম fused together and forming a single structure that is called sin sacrum. এখন এটা একটা সংজ্ঞা, আরেকটা সংজ্ঞায় বেশ কয়েকটা ভার্টিব্রেলিকে একসাথে করা হয়েছে। যেমন এটাকে বলতেছি আমরা কি? লাম্বার, সামনে লাম্বার, এটা হচ্ছে স্যাক্রাম। কিন্তু আরেকটা সংজ্ঞা হচ্ছে লাস্ট লাম্বার, স্যাক্রাম অ্যান্ড লাস্ট
sorry, last rib, last thoracic vertebrae, sorry, last thoracic vertebrae, lumbar and sacrum, and also fused some coccygeal vertebrae. ঠিক আছে, এগুলো ফিউজড হয়ে সিনসেক্রাম তৈরি করে। অর্থাৎ লাস্ট thoracic rib, thoracic vertebrae, লাস্ট thoracic vertebrae এক, 2 নম্বর হচ্ছে lumbar and sacral vertebrae, and first few coccygeal vertebrae fused together and form সিনসেক্রাম। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা সংজ্ঞা। একটা সংজ্ঞা হচ্ছে, একটা ডেফিনিশন হচ্ছে অনলি লাম্বার অ্যান্ড স্যাক্রাম ফিউজ টুগেদার অ্যান্ড ফর্ম সিনসেক্রাম, অ্যান্ড অ্যানাদার ডেফিনিশন ইজ লাস্ট thoracic, lumbar and sacrum, and also first few coccygeal vertebrae fused together and form a single structure, it is called synsecrum. Yes, sir? That's right. So last thoracic, lumbar and sacral and few First few coccygeal vertebrae. দেখছো, এরপরে দেখো সিনসেক্রামের পরে আর তেমন কিছু নাই। সিনসেক্রামের এখানে একটা জিনিস দেখাই, দিস ইজ দ্য লাম্বার, দিস ইজ দ্য স্যাক্রাম, অ্যান্ড ফার্স্ট ফিউ coccygeal vertebrae